বন্ধুরা আপনি যখন সেটিংয়ে যাবেন সেটিংয়ের মধ্যে আপনারা এডিশনাল সেটিং পাবেন। এডিশনাল সেটিংয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিং। বন্ধুরা এই যে সেটিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বন্ধুরা কোনো নর্মাল সেটিং না। এই অ্যাক্সেসিবিলিটি সেটিং দিয়ে আপনি আপনার ফোনের হ্যাং করাকে বন্ধ করে দিতে পারবেন এবং আপনি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপকে অনেক বেশি ইনক্রিজ করতে পারবেন। অনেকে বন্ধুরা আমাকে বারবার করে কমেন্ট করতেছেন যে আমার ফোনের ব্যাটারি অনেক দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে, ফুল চার্জ করে ফোনটাকে ব্যবহার করতেছি, কিছুক্ষণ ব্যবহার করলাম ফোনের মধ্যে 50% বা 60% চার্জ শেষ হয়ে যাচ্ছে অনেক দ্রুত গতিতে, এখন আমি কি করব। আবার অনেকে বলতেছেন যে ভাই ফোনটি অনেক বেশি হ্যাং করতেছে, ফোনের মধ্যে অনেক সেটিং করেছি, অনেক ট্রিক ফোনের মধ্যে অ্যাপ্লাই করেছি, তবু ফোনটি অনেক বেশি স্লো কাজ করতেছে, ফোনটি আটকে যাচ্ছে, অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে সময় লাগতেছে। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের ফোনের অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে আপনি যদি নিজে কয়েকটি সেটিং যদি আপনি করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিটাকে আপনারা অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। এখানে বন্ধুরা কোনো লিমিট থাকবে না, 2 দিন 3 দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে, এবং আপনার ফোনটি সারা জীবনেও কখনো হ্যাং করবে না। ফোনটি বন্ধুরা সুপার ফাস্ট কাজ করা শুরু করে দেবে, ফোনটি স্লো হবে না এবং ফোনটি কোনোভাবেই হ্যাং করবে না। তো আপনি যদি আপনার ফোনের ব্যাটারি প্রবলেম এবং হ্যাং প্রবলেম যদি আপনি সারা জীবনের জন্য ঠিক করে দিতে চান তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম ফোনের অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে আপনাকে কয়েকটি সেটিং করতে হবে, যেগুলি করলে আপনাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন, ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না এবং ফোনটি কখনোই সারা জীবনই হ্যাং করবে না। যার জন্য বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। শুধু এটুকুই বন্ধুরা আপনারা কাজ করবেন, আর কিছু করতে হবে না। এখন আমরা কি করব, ফোনের মধ্যে সেটিং অপশনটি অন করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এডিশনাল সেটিং। আপনাদের ফোনের মধ্যে হয়তো এডিশনাল সেটিং নাও থাকতে পারে, কিন্তু কারো ফোনের মধ্যে এডিশনাল সেটিং রয়েছে, কারো ফোনের মধ্যে ডিরেক্টলি উপরে অ্যাক্সেসিবিলিটি সেটিং দেওয়া থাকে। তো আমরা কি করব, অ্যাক্সেসিবিলিটি সেটিংটাকে খুঁজে নেব এবং এটিকে আমরা ফোনের মধ্যে অন করব। এখন অনেকের ফোনের মধ্যে এরকম লম্বা লিস্ট দেওয়া থাকে, আমার ফোনের মধ্যে উপরে দেওয়া রয়েছে, আবার অনেকের ফোনের মধ্যে অপশন হিসেবে দেওয়া থাকে। সব ফোনের মধ্যে সেটিংগুলো পেয়ে যাবেন, একটু ডিফারেন্ট হবে কারণ ফোন এক কোম্পানির এক ধরনের। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিশন, তারপর হচ্ছে হিয়ারিং, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারাকশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ইন্টারাকশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টাচ অ্যান্ড হোল্ড ডেলি, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। বন্ধুরা এখানে সবার ফোনের মধ্যে মিডিয়াম সেট করা থাকে, আপনারা এখানে কি করবেন, শর্ট করে দেবেন। এখন শর্ট করে দেওয়ার পর আপনারা আপনাদের ফোনটাকে একবার চালিয়ে দেখুন, আপনারা দেখবেন যে কি আপনাদের ফোনের স্পিড এতটাই বেশি বেড়ে গেছে। আগে যে আপনাদের ফোনটি স্লোতে কাজ করতো, ব্যাকে গেলে স্লোতে কাজ করতো, সেটি বন্ধুরা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনটি অনেক বেশি ফাস্ট কাজ করা শুরু করে দেবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন টাইম টু টেক অ্যাকশন, এখানে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা এখানে বন্ধুরা আমরা যখন ফোনের মধ্যে কোনো ক্লিক করি বা নোটিফিকেশান প্যানেল অন করি বা কোনো গেম থেকে আমরা যখন এক্সিট করি বা কোনো অ্যাপ্লিকেশান থেকে যখন আমরা বের হয়ে যাই, কোনো অ্যাপ্লিকেশান যখন ক্লোজ করি, তখন আমরা দেখতে পাই ফোনটি দেরিতে ক্লোজ হয় বা দেরিতে অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে, কোনো সেটিং ওপেন করতে গেলে দেরিতে হচ্ছে। সেটি বন্ধুরা এই অপশনটির কারণে হয়ে থাকে। আপনারা হয়তো অনেক ধরনের সেটিং করেছেন, আজকে এই সেটিংটি আপনারা করুন, 100% বন্ধুরা এখানে আপনাদের ফোনটি ফাস্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড দেওয়া আছে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি স্লোভাবে কাজ করে। এখন আপনারা কি করবেন, এখানে ডিফল্টে করে দেবেন, যার কারণে বন্ধুরা আপনার ফোনটি 10 সেকেন্ড টাইম লাগাবে না। কোনো যদি আপনার ফোনটি যদি কোথাও যদি হ্যাং প্রবলেম থাকে সেটি সলভ হয়ে যাবে এবং আপনার ফোনটি ফাস্টভাবে কাজ করা শুরু করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা এখানে নিচে আরও একটি সেটিং দেখতে পাচ্ছেন, ইগনোর রিপিটেড ট্যাপস। এটি বন্ধুরা সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যারা পুরাতন ফোন ব্যবহার করেন তাদের জন্য আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আমরা যখন টাচ করে ফোনের মধ্যে 2 বার টাচ হয়ে যায়, 3 বার টাচ হয়ে যায়, এখানে টাচ করলাম, টাচটি এখানে হয়ে গেছে, কারণ আপনাদের ফোনের মধ্যে রিপিটেড টাচ হচ্ছে, 2 বার 3 বার করে টাচ হচ্ছে। এই জায়গাতে টাচ করেছি কিন্তু অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে, কিন্তু আমি অ্যাপ্লিকেশন ওপেন করবো আরেকটা ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে রিপিটেড টাচ হতে থাকে, যার কারণে আপনারা কি করবেন, ফোনের মধ্যে এই বাটনটিকে অন করে দেবেন। জাস্ট এই বাটনটি যখন অন করে দেবেন আপনার ফোনের মধ্যে রিপিটেড টাচ হবে না, আপনি যে জায়গাতে টাচ করবেন সেই অপশনটি অন হবে, বাকি কোথাও আপনাদের আঙ্গুলের টাচটি অন্য কোথাও হবে না, যার কারণে আপনার ফোনটি একদম স্মুথলিভাবে কাজ করতে থাকবে।
সঠিকভাবে কাজ করবে, যার জন্য বন্ধুরা আপনার ফোনটি হ্যাংমুক্ত হয়ে যাবে। এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব, অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে আমরা আবার যাব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ভিশনের মধ্যে আমরা ক্লিক করব। বন্ধুরা এইখানে এমন একটা সেটিং রয়েছে যেটি আপনি যদি বন্ধ করে দেন তাহলে বন্ধুরা আপনার ফোনটির স্পিড এতটাই বেড়ে যাবে যার কারণে আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না এবং আপনার ফোনের ব্যাটারির চার্জও লম্বা সময় ধরে চলবে। আপনারা এখানে নিচের দিকে চলে যাবেন, ভিশনের মধ্যে আসবেন, এখানে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যানিমেশন। আপনারা কি করবেন, এখানে অন করে দেবেন। এই বাটনটিকে অন করে দেওয়া মানে এই অপশনটিকে আপনারা বন্ধ করে দিয়েছেন, রিমুভ ইউজার ইন্টারফেস অ্যানিমেশন। আপনি যখন রিমুভ অ্যানিমেশন বাটনটি যখন আপনি অন করে দেবেন, এখন আপনি দেখুন আপনার ফোনটাকে ব্যবহার করে। এখন আমি ব্যাকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে সেকেন্ডও লাগতেছে না যে আমার ফোনটি ব্যাকে কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অন করলাম, কোনো এখানে অ্যানিমেশন দেখাচ্ছে না এবং আমার ফোনটি অনেক ফাস্টলিভাবে ওপেন হচ্ছে। ব্যাটারিতে যাব, ফাস্টভাবে ওপেন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যদি রিমুভ অ্যানিমেশনটি অফ করে দিই, আমি আপনাদেরকে অ্যাক্সেসিবিলিটি অপশনে গিয়ে রিমুভ অ্যানিমেশনটি বন্ধ করে দেখাই। এখন মনে করো রিমুভ অ্যানিমেশনটি আমি এখানে বন্ধ করে দিয়েছি। এখন যদি আমি ব্যাকে যাই তাহলে দেখতে পাচ্ছেন একটু স্লোতে বন্ধুরা এখানে আমার পেজটি ব্যাকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওপেন করলাম, একটু স্লোভাবে হচ্ছে। কিন্তু আপনি যখন এডিশনাল সেটিংয়ে গিয়ে, আপনি যখন অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে গিয়ে, ভিশনের মধ্যে গিয়ে আপনি যখন অ্যানিমেশনটাকে বন্ধ করে দেবেন, আপনার ফোনটি সাডেনলি কাজ করবে। দেখতে পাচ্ছেন অনেক দ্রুতভাবে কাজ করবে। আপনাদেরকে এটি আমি প্রমাণসহ দেখিয়ে দিলাম যে আপনাদের ফোনটি কেন হ্যাং করে। এখন ফোনের ব্যাটারি যদি আপনারা লং টাইম ব্যবহার করতে চান তাহলে আপনারা কি করবেন, আপনাদের ফোনের অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে চলে যাবেন। অ্যাপসের মধ্যে যাওয়ার পর আপনারা এখানে অ্যাপস ম্যানেজারে চলে যাবেন। অ্যাপ ম্যানেজমেন্ট আমার ফোনের মধ্যে রয়েছে, আপনাদের ফোনে অ্যাপ ম্যানেজার থাকতে পারে, অ্যাপস থাকতে পারে, চলে যাবেন। আপনাদের ফোনের যে কোনো একটা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করুন, এখানে নিচের দিকে চলে যান, এখানে দেখতে পাচ্ছেন পুশ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড, এই জায়গাতে আপনারা অন করে দেবেন। এটি সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে করে দেবেন। যে কোনো অ্যাপ্লিকেশনে গেলে আপনার এটি অলরেডি অন রয়েছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন। যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আপনারা এই সেটিংটিকে অন করে দেবেন। যেগুলোর মধ্যে অন হবে আপনারা অন করবেন, বাকি যেগুলো তো অন হবে না সেগুলো থাকবে, কোনো সমস্যা নেই, এটিতে অন রয়েছে। তাহলে বন্ধুরা কী হচ্ছে, আপনি যখন আনইউজড অপশনটাকে অন করে দেবেন আপনার ফোনের মধ্যে, যতক্ষণ আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করবেন না ততক্ষণ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের ব্যাটারি ব্যবহার করবে না। যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করবেন আপনার ফোনের ব্যাটারি ব্যবহার করবে, তাও অনেক বেশি কম। আর যখন আপনি এই অ্যাপ্লিকেশনটা থেকে এভাবে বের হয়ে যাবেন, সাথে সাথে বন্ধুরা আপনার ফোনের অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে যাবে। এটি আপনার ফোনের ইন্টারনেটও ব্যবহার করবে না এবং আপনার ফোনের ব্যাটারিও ব্যবহার করবে না, যার কারণে আপনার ফোনটি অনেক বেশি ফাস্ট এবং স্মুথভাবে চলতে থাকবে। এখন আপনাকে করতে হবে লাস্ট নাম্বার সেটিং। আপনি যদি অনেক লম্বা সময় ধরে যদি ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে চান, আপনারা চলে যাবেন ব্যাটারি অপশনে। ব্যাটারিতে যাওয়ার পর সবার ফোনের মধ্যে ব্যাটারি অপশনটি দেওয়া থাকে, ভিডিওটি লম্বা হয়ে যাবে সেজন্য তাড়াতাড়ি দেখাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইউজ বাই অ্যাপস, কোন অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ করে দিচ্ছে। আপনারা এই অপশনের উপরে ক্লিক করবেন, এখানে আপনি দেখতে পাবেন এমএক্স প্লেয়ার, ইউটিউব, ক্যামেরা, সিস্টেম লঞ্চার এবং ফেসবুক অ্যান্ড ক্রোম। এগুলা আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক বেশি শেষ করে দিচ্ছে। এখানে কয়েকটি অ্যাপ্লিকেশন রয়েছে কিন্তু 4টি অ্যাপ্লিকেশন আমার ফোনের মধ্যে অপটিমাইজ নেই, যেটি আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক বেশি শেষ করে দিচ্ছে। তো আমরা কি করব, অপটিমাইজ ব্যাটারি ইউজে ক্লিক করব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন এবং নিচে সবগুলা টিকমার্ক দেওয়া আছে কিন্তু উপরের এই অপশনগুলি টিকমার্ক নাই। তো আপনারা কী করবেন, এগুলাতে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, সেভ পাওয়ারে করবেন। তখন কি হবে, আপনাদের ফোনের মধ্যে এই প্রবলেমগুলি ফিক্স হয়ে যাবে এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়ান আইটেম, যেটিকে আমি ক্লিক করে নিই কারণ আমি ডার্ক মোড ব্যবহার করব না সেই জন্য। এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক আইটেম চলে আসছে এবং আপনাদের ফোনের ব্যাটারি এখন লম্বা সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। এটি আপনারা দিনে একবার এসে এখানে চেক করবেন এবং কোনো প্রবলেম থাকলে সেটিকে আপনারা এখান থেকে দিনে একবার এসে এটিকে ঠিক করে দেবেন। আর যদি বন্ধুরা আপনারা ডেভেলপার অপশন অন করতে জানেন তাহলে ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন করে উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এবং ডিউরেশন অ্যানিমেশন স্কেলটি আপনারা অফ করে দেবেন বা 0.5 অ্যাক্সেস সেট করে দেবেন। অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি, তাই এই ভিডিওতে দেখাচ্ছি না। তো এই সেটিংগুলি যদি আপনারা অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের ভিতরে করে দেন তাহলে বন্ধুরা লাইফের জন্য আপনাদের ফোনের হ্যাঙ্গিং প্রবলেম শেষ হয়ে যাবে। এবং ডেভেলপার অপশনে গিয়ে যদি আপনারা সেই সেটিংটি যদি বন্ধ করে দেন, উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এবং ডিউরেশন অ্যানিমেশন স্কেল, তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি সারা জীবনও হ্যাং করবে না, ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।